গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 7-এর বাংলা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের কথা সাহিত্য 7 বইয়ের কুবের মাঝি গল্পটি দেখো। কুবের মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমরা কুবের মাঝি গল্পের বিষয়বস্তু জেনে নিই। কুবের মাঝি গল্পে কুবের মাঝি কিভাবে মাছ ধরতে যায়, কোথায় মাছ ধরতে যায় সেই সম্বন্ধেই লেখক এখানে বলেছেন। কুবের মাঝি দেবীগঞ্জের মাইল দেড়েক দূরে একটি নৌকা করে আরও দুজন লোক ধনঞ্জয় ও গণেশকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল। তাদের নৌকাটি বেশি বড় ছিল না। সেই নৌকার মাঝখানে একটি ফাঁকা জায়গাতে তারা কী করছিল, মাছগুলোকে ধরে নিয়ে রাখছিল। কুবের মাঝি নিজস্ব জাল বা নৌকা কিছুই নেই। এই নৌকাটি ধনঞ্জয়ের এবং জালটিও ধনঞ্জয়। তারা প্রত্যেক রাতে কী করে, মাছ ধরতে যায় এবং যতটুকু মাছ তারা পায় তার অর্ধেকটাই ধনঞ্জয়কে দিতে হয়। কারণ কি, যেহেতু নৌকাটি এবং জালের মালিক হচ্ছে ধনঞ্জয়। বর্ষাকালে ধনঞ্জয়, কুবের এবং গণেশ তারা মাছ ধরতে যায়। এই সময়ে তাদের সারা রাত মাছ ধরে এবং এই সময়ে তাদের খাওয়া দাওয়ার সময় থাকে না, কারণ এটাই তাদের ব্যবসায়ের একমাত্র সময়। এবং এই মাছগুলো সারা রাত ওরা তুলে নিয়ে সকাল হলে জাহাজ ঘাটায় তারা চালানবাবুর কাছে বিক্রি করে দেয়। এই চালানবাবুরা কী করে, নদীর ধারে জাহাজ সমুদ্রের ধারে বা নদীর ধারে একটি কাঠের টেবিল এবং চেয়ার নিয়ে বসে এবং সবাই যারা সারা রাত্রি নৌকো দিয়ে মাছ ধরে তারা সেখানে বিক্রি করে দেয় এবং চালানবাবুরা সেই মাছগুলো কিনে আবার তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে। এই হলো কুবের মাঝি গল্পের বিষয়বস্তু। এবার আমরা দেখো এখানে কতগুলো প্রশ্ন উত্তর করে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। 2 ক, কোন সঙ্গীটি বোকা? উত্তর, গণেশ একটু বোকা। খ, নৌকাটির মালিক কে? উত্তর, নৌকাটির মালিক ধনঞ্জয়। গ, কোন কালের কথা উল্লেখ আছে? উত্তর, বর্ষাকালের কথা উল্লেখ আছে। ঘ, মাছ কিসে ভর্তি করা হয়েছে? উত্তর, মাছ কাঠের প্যাকিং বাক্সে ভর্তি করা হয়েছে। উম, কোন নদীতে মাছ ধরতে গিয়েছে? উত্তর, পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছে। 3 ক, কুবের কার নৌকা ও জাল নিয়ে মাছ ধরে? উত্তর, কুবের মাঝির নিজের নৌকা ও জাল না থাকায় সে ধনঞ্জয়ের নৌকা ও জাল নিয়ে মাছ ধরে। খ, কুবেরের সঙ্গী কারা? তাদের নাম কি কি? উত্তর, মাছ ধরার সময় কুবেরের সঙ্গী হলো ধনঞ্জয় আর গণেশ। গ, চালান বাবুদের চরিত্রের বর্ণনা দাও। উত্তর, যেখানে সব মাছের নৌকা আসে সেখানে চালানবাবু লোহার চেয়ারে বসে ও কাঠের টেবিল পেতে মাছের হিসাব খাতায় লিখে রাখে। সঙ্গে তার চাকর থাকে। সে সময় মতো মাছ গোনার ফাঁকে একটা কেরোসিন কাঠের বাক্সে মাছ সংগ্রহ করে রাখে চালানবাবুর জন্য। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা লার্ন করবে। এবার দেখো আমি শব্দ এবং অর্থ লিখে দিয়েছি, এগুলো তোমরা লার্ন করবে। বিনিদ্র মানে রাত জাগা, জার মানে ঠান্ডা, সরগরম মানে জনমুখরিত মানে যেখানে অনেক লোকের ভিড়, মৃদু মানে কম। এই শব্দ অর্থগুলো লার্ন করবে। এবার দেখো আমি এখানে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিয়েছি, এগুলো তোমরা পড়বে। 1 ক, কুবের মাঝি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে মানিক বন্দ্যোপাধ্যায়। কুবের মাঝি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। খ, কুবেররা মাছ ধরতে গিয়েছিল পদ্মা যমুনা। কুবেররা মাছ ধরতে গিয়েছিল পদ্মা হবে অ্যান্সার। গ, জালটা ছিল ধনঞ্জয়ের কুবেরের। অ্যান্সার হবে ধনঞ্জয়ের, জালটা ছিল ধনঞ্জয়ের। এই গেল কুবের মাঝির কোশ্চেন অ্যান্সার, শব্দার্থ, টিকমার্ক, এগুলো তোমরা লার্ন করবে। থ্যাংক ইউ।